বিয়ে করতে এসে পরিবার সমেত পাত্রী উধাও। বিয়ের পোশাকেই থানায় ছুটলেন বর। বিয়ে করা আর হলো না বরের। অগত্যা বিয়ে না করেই থানায় অভিযোগ দায়ের করেই ফিরতে হলো বাড়ি। অবাক করা কাণ্ড ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়। বিয়ের মরশুমে ভাইরাল হয়ে গেল কাটোয়ার এই বিয়ে। মাথায় টোপর, গায়ে তসরের পাঞ্জাবি, ধুতি পরে থানায় ঢুকলেন পাত্র। রাস্তা দিয়ে যখন তিনি হেঁটে থানার দিকে যাচ্ছিলেন তখন অবাক হয়ে দেখছেন লোকজন। কেন বর থানায় হাজির? কারণ পাত্র যে কনে বা কনের বাড়ির লোকজন কাউকেই খুঁজেই পাননি, তাই বাধ্য হয়েই থানার দ্বারস্থ হতে হলো। শুধু তাই নয়, বাড়ি খুঁজে পেলেন না বরপক্ষ। পাত্রীর বিয়ে হচ্ছিল মাসির বাড়ি থেকে। মাসির বাড়ি যা ঠিকানা পাত্রপক্ষকে দেওয়া হয়েছিল তাতে দেখা যায় ভুল। খুঁজেই পাওয়া গেল না কনের মাসির বাড়ি। পাত্র নয়ন জানান, বন্ধুর বিয়েতে গিয়ে পাত্রী বিউটির সঙ্গে তার পরিচয় হয়। বর্ধমানের দত্তপাড়ার বাসিন্দা এই বিউটি ভট্টাচার্য। নয়নকে বিউটি জানিয়েছিলেন তিনি জুরানপুর ডাক বিভাগে চাকরি করেন। এরপর ফোন নাম্বার দেওয়া নেওয়া হয়। পরবর্তীতে অনলাইনে বন্ধুত্ব এগোয়। 6 মাস ধরে অনলাইনেই কথাবার্তা চলে। প্রেম পাকা হয়, মানে প্রথমে ফোন নাম্বার দেওয়া নেওয়া, তারপর মন দেওয়া নেওয়া। ফোনেই বিয়েও ঠিক হয়ে যায়। নয়নের পরিবারের সদস্যরা কথা বলার প্রস্তাব দেওয়ায় বিউটি তার মাসির বাড়ির ঠিকানা দেন। কিন্তু দুই পরিবারের সামনাসামনি দেখা হয়নি কোনোদিনও। ফোনেই বিয়ে পাকা হয়ে যায়। রবিবার বিয়ের জন্য নয়নকে কাটোয়া আসতে বলেন বিউটি। বিয়ের সাজে বন্ধুদের নিয়ে কাটোয়া ফেরিঘাটে এসে উপস্থিত হন নয়ন। কিন্তু তিনি আর বিউটির সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেননি। দীর্ঘক্ষণ যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরই তিনি বুঝতে পারেন কোথাও একটা গন্ডগোল রয়েছে। এরপরই পাত্র বরের বেশেই ছোটেন থানায়। নয়ন ঘোষ সেই পাত্রর কি ভয়ঙ্কর বিধিবিচ্ছিরি একটা পরিস্থিতি হয়েছে একবার ভাবুন তো। কি বলছেন নয়ন, শুনুন তার বক্তব্য। জামাই সাজে থানায় কেন এসছেন? বিয়ে করতেন। হ্যাঁ, কি হয়েছে? এখানে এসে ওরা মেয়ের বাড়ির লোক, মাসির বাড়ির লোক, মাসির বাড়ি থেকে হওয়ার কথা ছিল, ওরা বেইমানি করেছে আমার সঙ্গে। এখন তারা মাসির বাড়ি খুঁজে পাননি? না। কি হয়েছে? বললে মাসির বাড়ির ঠিকানা দিয়েছে গোয়ালপাড়া, বাঁধের ধারে বাড়ি। ওখানে এসে ঠিকানা পাইনি, বলছে বলপাড়া ঘাটের নৌকা পাঠিয়েছি। হ্যাঁ, তো তোমরা বলপাড়া ঘাট থেকে তোমাকে নিয়ে আসবো। ঘাটে এসে কথা হলো, তারপরে বললো যাচ্ছে, তারপরে আর লোক আসেনি। আপনি কি করেন? আমি জয়পুরে থাকি, জুয়েলারির কাজ করি। কিভাবে পরিচয় হয়েছিল মেয়ের সঙ্গে? মেয়েটার সঙ্গে মেয়েটার একটা বান্ধবীর সঙ্গে আমার একটা বন্ধুর বিবাহ হয়, সেই থেকে যোগাযোগ। মেয়েটার সঙ্গে দেখা হয় 2 বার 3 বার দেখাও হয়েছে মেয়েটার সঙ্গে 2 বার। এখন কি করবেন? এখন আমরা কি করব, কেস করলাম থানায়, এবার বাড়ি যাচ্ছি। থানায় বললো তদন্ত করে আমাদের জানাবে। আমরা জানতে চাই এইটাই, আজকে তো বিয়ের ডেট ছিল না স্যার, আজকে বিয়ে করতে এলেন? আজকে ওদের 28 তারিখে প্রবলেম ছিল একটা, ওর একটা দাদু মারা গিয়েছিল। বছর কি হয় না হলে বিয়ে হয় না, বছর কি হয়েছে 28 তারিখে। আজকে 30 তারিখে এক্সট্রি করে দিয়ে দেবো বাড়িতে। রবিবার বাড়িতে উকিল ডেকে এক্সট্রি করে। আমরা শুধু একটা জিনিসই জানতে চাই, ওনারা আগে না মানা করা বলেছে, ওরা এরকম কেন করলে, এটা হচ্ছে তদন্ত। ওরা তো বলেই দিতে পারতো যে না আমরা বিয়ে দেবো না, আমাদের সঙ্গে। জামাই সাজে থানায় কেন এসছেন? বরবেশে নয়নের একটাই প্রশ্ন, ওরা এরকম কেন করলো? এদিকে পাত্রের আত্মীয়রাও ঘটনার তদন্তের দাবিতে সরব হয়েছে। কথাবার্তা ঠিক হয়ে গিয়েও এমন ঘটনায় তারা স্বাভাবিকভাবেই অপমানিত বোধ করছেন। আসলে কি ঘটেছে তা জানাতে চেয়ে তদন্তের দাবি জানাচ্ছেন তারা। পাশাপাশি পাত্রীকে তার বাড়ির লোকজন কি আটকে রেখেছে তা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। এবারে আপনাদের শোনাবো পাত্র নয়ন ঘোষের এক আত্মীয়, তিনি কি বলছেন তার বক্তব্য। আমাদের লোকজন বলে নিয়ে আসা, তা আমরা চাই যে তাদের মধ্যে একটা শাস্তি হোক, আর নয়তো একটা যে মেয়েটা কি বন্দি করে রাখলো, কি করে রাখলো, সেটা আমরা জানতে চাই। আমরা ধরেন লোকজন বলে নিয়ে আসা, তা আমরা চাই যে তাদের মধ্যে একটা শাস্তি হোক, আর নয়তো একটা যে মেয়েটা কি বন্দি করে রাখলো, কি করে রাখলো, সেটা আমরা জানতে চাই। মানে বরপক্ষ এখন এটা জানতে চাইছেন যে এটা কি করে হলো। যারা কয়েকদিন আগে পর্যন্ত এরকম কথা বলতো, যারা এত কিছু যোগাযোগ রাখতো, তাদের মানে আজকে হঠাৎ করে কি হলো। স্বাভাবিকভাবে এই ঘটনায় একটা চাঞ্চল্য ছড়িয়েছে। এবং ভেবে দেখুন একবার, বর
বিয়ে করতে এসেছে তসরের পাঞ্জাবি পরে, ধুতি পরে, সে এরকমভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। স্বাভাবিকভাবেই তার মধ্যে একটা চরম অপমানের পরিস্থিতি তৈরি হয়েছে বা চরম অপমান বোধ তৈরি হয়েছে। এই জায়গা থেকেই স্বাভাবিকভাবে বেশ কিছু প্রশ্ন উঠছে। আমার কলিগ সুজাতা মেহরা এই বিষয়ে সার্বিকভাবে একটা ব্যাখ্যা দিয়েছেন। কি বলছেন তিনি, শুনুন। এই সময় একটি চাঞ্চল্যকর ঘটনা কিন্তু পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানা এলাকা থেকে সামনে এসেছে, যেখানে দেখা গেল যে বর বিয়ে করতে এসেও কিন্তু থানাতে অভিযোগ করে ফিরে যাচ্ছে। বিয়ের মরশুম চলছে, স্বাভাবিকভাবেই আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি এই সময় বিয়ের ছবি এসব কিছুই, কিন্তু এই যে ঘটনা এটা কিন্তু পুরোপুরি একটা সিনেমার চিত্রনাট্যের থেকে কোনো অংশে কম কিন্তু বলা যাবে না। আমরা কি জানলাম, বর যে রয়েছে নয়ন ঘোষ, তার কাছ থেকে যে তার যে অভিযোগ যে তিনি একটি মেয়ের সঙ্গে পরিচিত হয়েছিলেন, তার নাম হচ্ছে বিউটি ভট্টাচার্য। সে জানিয়েছিল যে তার বাড়ি বর্ধমান শহরের কোনো একটি জায়গায়, কিন্তু তার বিয়ে যেটা হবে সেটা কিন্তু হবে কাটোয়া থানা এলাকার মাসির বাড়ি থেকে। এবং এটা যেটা দেখা গেল যে এই মাসির বাড়িতেই যখন এই বর নয়ন ঘোষ এদিন বিয়ে করতে এলো, মানে রেজিস্ট্রি বিয়ে, কারণ বিয়ের যে দিন ঠিক হয়েছিল সেই দিনকে কিন্তু মেয়েটির কোনো আত্মীয় মারা যাওয়ার বাৎসরিক না হতে পারায় বিয়ের অনুষ্ঠান কিন্তু আনুষ্ঠানিকভাবে হচ্ছে না। সেই কারণে শুধুমাত্র রেজিস্ট্রি বিয়ে করেই কিন্তু এদিনকে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করা হবে এমনটাই জানানো হয়েছিল। সেই মতো কিন্তু বর পৌঁছায় এই কাটোয়ার ফেরিঘাটে, যেখানে তাকে নির্দিষ্ট করে জায়গা বলে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল সেখান থেকে তাকে বিবাহ আসরে বা ওই যে মেশর বাড়ি সেখানে তাকে নিয়ে যাওয়া হবে। কিন্তু যেটা দেখা গেল, বর এসে ক্রমান্বয়ে ফোন করতে থাকে, ফোন করে করে পরেশান হয়ে যায়, কিন্তু মেয়ের বাড়ির তরফ থেকে কারুর সঙ্গে যোগাযোগ করতে পারেনি, এমনকি মেয়ের সঙ্গেও সে কোনো রকম যোগাযোগ করতে পারেনি, এমনটাই কিন্তু অভিযোগ করছে নয়ন ঘোষ। অগত্যার গতি তিনি এসে পৌঁছান কাটোয়া যে থানা রয়েছে সেখানে, এবং তিনি অভিযোগ দায়ের করেন এবং তার যে আত্মীয় স্বজন তারা এসেছিল সঙ্গে, তারাও কিন্তু এসে পূর্ব বর্ধমান জেলার এই কাটোয়া থানাতে উপস্থিত হয়। তারা কি শুধু একটাই দাবি যে তার সঙ্গে এরকম বেইমানি কেন করা হলো, কেন তার সঙ্গে ফ্রড হলো সেটা সে জানতে চায়। মেয়েটির তরফ থেকেই কি ফ্রড হয়েছে, না পরিবার মেয়েটিকে আটকে রেখেছিল এবং তার কারণেই মেয়েটি এরকম বিয়ে হতে পারলো না, নাকি এরকম অন্য কোনো কারণ রয়েছে এই ঘটনার পেছনে, তারা জানতে চায়। দাবি হচ্ছে নয়ন ঘোষের যে যদি বিয়ে না করারই ছিল তাহলে তারা রাজি হয়েছিল কেন, এবং এই নির্দিষ্ট ডেট বা ফিক্সড করে তাদেরকে ডাকা কেন হয়েছিল বিয়ে করানোর জন্য। সবটাই কিন্তু রহস্য তদন্তের পর্যায়ে, কেননা এখনো পর্যন্ত কোনোটাই সামনে খুলে আসেনি। যতটা জানা গেছে তা কিন্তু শুধুমাত্র পাত্র নয়ন ঘোষের তরফ থেকেই জানা গেছে। তার দাবি যে এই মেয়েটি যে বিউটি ভট্টাচার্য, তার সঙ্গে কিন্তু তার দীর্ঘদিনের পরিচয়, আলাপ, তারপরে তো একটি বিয়ের অনুষ্ঠানে আলাপ হওয়ার পর সেখান থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় কন্ট্যাক্ট তো ছিলই, তারা অনেকবার দেখাও করেছে। এবং আশ্চর্যের ব্যাপার, এই যে বিয়ের যে ব্যাপারটা দুটো পরিবারের মধ্যে হওয়ার কথা, সেটা কিন্তু কখনোই সামনাসামনি বসে স্থির হয়নি, সবটাই কিন্তু হয়েছে ফোনের মাধ্যমে। বিয়ের অনুষ্ঠান ঠিক হয়েছে, বিয়ের তারিখ ঠিক হয়েছে, রেজিস্ট্রি হবে সেটা ঠিক হয়েছে, কোথায় হবে সেটা ঠিক হয়েছে, সবটাই কিন্তু হয়েছে ফোনের মাধ্যমে। এবং তারপরে এই ঘটনা, আশ্চর্যজনক ঘটনা, পুরো সিনেমার চিত্রনাট্য বলা যায়। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করুন নোটিফিকেশন পেতে।